সুন্দর গলে গেছে। বিসমিল্লাহ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তৈরি করব নাল্লি নিহারি। তো চলো দেখো, এখানে আমি নাল্লি নিহারির জন্য এখানে 1.5 কেজি নাল্লি নিয়েছি এবং সেটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এখানে দেখো একটা প্রেশার কুকার দিয়ে দিয়েছি। প্রেশার কুকারে সেই নাল্লিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এতে আমি দিচ্ছি 1 চামচ মতো নুন আর 1 চামচ হলুদ দিয়ে। তো এবার দিয়ে দেবো পানি, আর পানিটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি, কারণ এই যা শেষ পানি দেওয়া, আমি আর পানি অ্যাড করব না, পুরো রান্নাটাই তোমরা দেখতে পাবে। তাই একটু বেশি করেই পানি দিয়ে দিলাম। দেখো নিহারিগুলো প্রায় ডুবুডুবু অবস্থায় রয়েছে, এতটা পানি দিয়ে দিয়েছি। আর এবার এটা আমি ঢাকনা চাপা দিয়ে 40 মিনিট মতো লো ফ্লেমে রান্না করে নেব। তো 40 মিনিট পরে দেখো একদম সব গলে গেছে, কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখো। এবার আমি কি করব, মশলা রেডি করব। তো চলো, মশলাটা খুবই সোজা, বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই আমি আজকে নিহারিটা রান্না করব। বিশ্বাস করো, খেতে দুর্দান্ত হয়েছিল। তো চলো নিহারির মশলাগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে নিয়েছি মৌরি 2 চামচ মতো ছোট চামচের, তারপরে জিরে নিয়েছি 2 চামচ, দারচিনি, একটা শুকানো আদা, এখানে বেশ কয়েকটা গোলমরিচ নিয়েছি, ধনে নিয়েছি 2 চামচ মতো, এখানে জায়ফল, লবঙ্গ, জয়িত্রীর ফুল এটা, আর এখানে এলাচও রয়েছে, ছোট এলাচ 5টা, আর 2টো বড় এলাচও নিয়েছি। আর যেটা হাত দিয়ে দেখালাম ওটা জায়ফল, তোমরা জানো ওর 1/4 ভাগ আমি নেব। যাই হোক দেখো নিয়ে নিলাম, আবার এগুলো দেখিয়ে দিচ্ছি, আর এগুলো আমি উপরে নামগুলো লিখে দেবো। তো সব মশলা এরকম একসঙ্গে দিয়ে আমি পিষে নেব। এই অবস্থায় মশলাগুলো কিন্তু আমি ভাজবো না, এরকম ডাইরেক্ট পিষে নেব। আমার মশলাগুলো গুঁড়ো করা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি এবং এতে আমি দিয়ে দিচ্ছি 4 চামচ লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ হলুদের গুঁড়ো, আর দেব জিরে মরিচ একসঙ্গে বাটা 1 চামচ দিয়ে মশলাগুলো আমি ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেব। আর এটা আমার 1.5 কেজি নেহারির জন্য এই মশলাটা আমি রেডি করেছি। তো এবার এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দিয়েছি 1 কাপ সরষের তেল। তেলের মধ্যে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি। তোমরা এখানে চাইলে রিফাইন তেলও ব্যবহার করতে পারো। তো দেখো পেঁয়াজগুলো আমি একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবং এগুলো আমি তুলে নেব। এগুলো তুলে নিয়ে আমি মিক্সি বলে দিয়ে পিষে নেব একটু জল দিয়ে। তোমরা চাইলে হাত দিয়েও গুঁড়ো করে নিতে পারো। পেঁয়াজের যে বেরেস্তা হয় সেই রকম একদম ব্রাউন করে মচমচে করে ভেজে নিয়েছি। যাই হোক, আমি পেঁয়াজগুলো তোলার পরে ওই তেলেই আমি 3 চামচ দিয়ে দিয়েছি আদা রসুন একসঙ্গে বাটা, দিয়ে ভালোভাবে দেখো নেড়ে নিচ্ছি। তেলের উপরে ভালোভাবে আদা রসুনটা নাড়াচাড়া করার পরে গুঁড়ো করে রাখা নিহারির মশলাগুলো দেখো আমি দিয়ে দিচ্ছি এবং এটাও তেলের উপরে ভালোভাবে ভেজে নেব নাড়াচাড়া করে। এই মশলাগুলো যখন কষাচ্ছিলাম তখন আমি এতে আবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার আমি এখানে দিয়ে দেবো যে পেঁয়াজের বেরেস্তাগুলো ভেজে রেখেছিলাম, ওটা একটু জল দিয়ে পিষে নিয়েছি, সেটা আবার ঢেলে দিলাম। তো বাটিটা ধুয়ে যে জলটা ছিল সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার আমি মশলাটা কষাবো। তো দেখো মশলাটা দেখে তোমরা বুঝতে পারছো আমার কষানো হয়ে গেছে। এবার আমি কি করব, যে নিহারিটা আমি রেখেছিলাম সেদ্ধ করে সেটা আমি দিয়ে দিচ্ছি, নাল্লি নিহারিগুলো।
অনেক নানলি কি হয়েছে জানো, অনেকটা সেদ্ধ হওয়ার ফলে না ওর গায়ের যে মাংস ছিল সব খুলে গেছে। তাই আমি ওই হাড়ের ভেতরের যে মাজালগুলো বা ব্রোন ম্যারোগুলো বার করে নিয়েছিলাম, নিয়ে দেখো পরে দিয়ে দিলাম, বাড়তি রাখা ছিল। যাই হোক, দিয়ে ওটা ঢাকনা চাপা দিয়ে দিয়েছি, ওটা ফুটুক। এদিকে দেখো, এদিকে আমি 2 চামচ ময়দা নিয়ে নিয়েছি আর একটু জল দিয়ে ভালোভাবে ময়দাটা গুলে নিয়েছি। দেখো এখানে দেখো নিহারিটা ফুটে গেছে। এবার আমি ময়দা গোলাটা দিয়ে দিলাম। এটা দিলে কি হয় যে নিহারির যে ঝোলটা বা গ্রেভিটা একটু ঘন হয়, খেতে ভালো লাগে। আর এইভাবে বাইরে রেস্টুরেন্টে সব জায়গায় এইভাবেই দেয়, তাই ঝোলটা অত সুন্দর গাঢ় হয়। যাই হোক, তো এবার ভালোভাবে আমি আবার ফুটিয়ে নেব নিহারিটা। 2-3 মিনিট ধরে ফোটানোর পরে দেখো ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচা লঙ্কা আর আদা কুচি। এই 3টে দিলে না বাইরে রেস্টুরেন্টের মতো নিহারির স্বাদ চলে আসবে। এই 3টে কিন্তু অবশ্যই তোমরা দিও। নামানোর একটু আগে, জাস্ট 1-2 মিনিট আগে দিয়ে ভালোভাবে দেখো নেড়ে চেড়ে নিচ্ছি। এগুলো দিয়ে আবার 2 মিনিট মতো ফুটিয়ে নিলেই আমার নিহারি একদম রেডি। তো রেসিপিটা আশা করি অনেকটাই সোজা, ভালোভাবে তোমাদের বোঝাতে পেরেছি। বাড়িতে তোমরা ট্রাই করো, বিশ্বাস করো খেতে খুব সুন্দর হয়, খুব টেস্টি হয়। আর যাদের রেসিপিটা ভালো লাগবে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। তো আদা কুচি, ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দেওয়ার 2 মিনিট পরেই আমি দেখো ঢাকনাটা বন্ধ করে দিলাম। তখন গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। আর এবার দেখো ফাইনাল লুক কতটা সুন্দর লাগছে। দেখো কালারটা দেখো জাস্ট। আমি এডিট করতে করতে এখনই আমার খেতে ইচ্ছা হচ্ছে। আবার ওপর দিয়ে ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে, আর হচ্ছে লেবুর রস দিয়ে দিচ্ছি। এইরকম গরম গরম পরিবেশন করুন রুটি, পরোটা, নান রুটি এসবের সঙ্গে খেয়ে নিন। বিশ্বাস করুন এই ঠান্ডায় অমৃত। যাই হোক, আমি খাওয়ার ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সেটাও তোমরা দেখে নিও। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহ। নিহারিটা কত সুন্দর গলে গেছে। বিসমিল্লাহ। ওয়াও, নান্দির ভিতরের তুলেছি।